গীতা যখন পড়ি তখন দেখি ভগবান শ্রীকৃষ্ণ তো আমাদের জীবনযাত্রার কথাই বলেছেন। তো সেটাকে যদি এখন আধুনিক ভাষায় বলি, 6টা এর শব্দ, 6টা ইংরেজি শব্দের 6টা এই 6টা যদি আমাদের জীবনে আমরা ঠিকমতো প্রয়োগ করি, তাহলে আমাদের জীবনটা খুব মসৃণভাবে চলবে। 3টে দিয়ে শব্দ আমাদের জীবনে আমরা কাজে লাগাবো, আর 3টে দিয়ে শব্দ আমরা আমাদের জীবন থেকে একদম বাদ দিয়ে দেবো। তো যেটা কাজে লাগাবো সেটা বলি। প্রথমটা হচ্ছে দিয়ে এন্টারটেনমেন্ট বা এন্টারটেনড। আপনি যদি নিজে আনন্দে থাকেন বা নিজে যদি আনন্দ পান, আপনি অপরকেও আনন্দ দিতে পারবেন। সেকেন্ড হচ্ছে এনার্জি। জীবনে কাজ করতে হবে, স্বতঃস্ফূর্তভাবে, ভালোভাবে, উদ্যম শক্তি দিয়ে কাজ করতে হবে। কর্মই সব, তিনি বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। এনার্জেটিক্যালি কাজ করুন। তারপরেরটা হচ্ছে এনথুসিয়াজম। আপনার যে কাজটা, সেটা আপনাকে স্বতঃস্ফূর্ত হতে হবে, ভালোবাসা রাখতে হবে কাজে। যে কাজে আপনি করুন, আপনি বড় নেতা, মন্ত্রী, সিনেমার আর্টিস্ট হন, বা রুটি বেলুন, বা কাজের লোকের বাড়িতে কাজ করুন, বা পড়ান, যা খুশি করুন, যে কাজই করুন না কেন, সেটা সততার সাথে, ভালোবাসার সাথে, স্বতঃস্ফূর্তভাবে করুন। দেখবেন একদিন না একদিন আপনার সফলতা আসবেই, আসতে বাধ্য। হ্যাঁ, তবে ফলের আশা কিন্তু করবেন না। এবার বলছি ওই যে 3টে শব্দ, তাহলে কি বললাম? এনার্জেটিক বা এনার্জি, এনথুসিয়াজম বা হ্যাঁ, এনথুসিয়াজম, এনার্জেটিক, আর একটা বললাম এন্টারটেনমেন্ট। এই জীবনে 3টে শব্দ আনুন। এই 3টে শব্দ দিয়ে যে ঘটনাগুলো ঘটে, সেগুলো জীবনে প্রয়োগ করুন। এবার 3টে শব্দ দিয়ে বলছি, সেটা আপনাদের জীবন থেকে বাদ দিন। প্রথমটা হচ্ছে ইগো। ইগো যদি থাকে তাহলে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কোনো মানুষের সাথে যদি আপনার ভালোবাসার কোনো মানুষ থাকে, যদি যোগসূত্র হয়, তার সাথে কথা কাটাকাটি বা খারাপ ব্যবহার হলে ইগো ধরে বসে থাকবেন না। আত্মসম্মান আর ইগো কিন্তু এক জিনিস নয়। সেলফ রেসপেক্ট আর ইগো কিন্তু আর এক জিনিস নয়। ইগো হচ্ছে ও করছে না, আমি এটা কেন করব, ও এলো না, আমি কেন যাব। আপনি আপনার জীবনটা সাধারণ সরল রেখায় চলুন। প্রত্যেকটা মানুষের ভুল তারা বুঝতে পারে, কর্মফল মানুষকে ভোগ করতেই হয়, এটাও কিন্তু গীতাতে আছে। দেখুন, গীতার কথার সাথে সাধারণ কথারও কত জীবনযাত্রার মিল পাওয়া যায়। তিনি তো সাধারণ জীবনেরই কথা বলে গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কি কি রাখবেন? এন্টারটেনমেন্ট রাখবেন, এনার্জি রাখবেন, এনথুসিয়াজম রাখবেন। বাদ দিলেন কি কি? ইগো বাদ দিলেন। তারপরে বাদ দিন এক্সপ্ল্যানেশন। নিজের কাজের ব্যাখ্যা কাউকে দেবেন না। যতক্ষণ আপনি জানবেন আপনি ঠিক কাজ করছেন, যে কাজে কারোর ক্ষতি হচ্ছে না, সে কাজের ব্যাখ্যা দেবার দরকার নেই, আপনি এগিয়ে চলুন। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এক্সপেকটেশন। কারোর কাছ থেকে কিচ্ছু আশা করবেন না, আশা করলেই কিন্তু ঠকবেন।